ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা সমস্ত কাজকর্ম করে বুঝে কখন উঠেছি, সেই সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে। আজ তো মঙ্গলবার, সকালবেলা উঠে মানে ওই টেবিলটা মোছা বাকি ছিল, কালকে রাত্রেবেলা তো সবই করে আমি প্রতিদিনই করে রাখি। যে উঠে সমস্ত ঘরের কাজ টাজ করে টেবিল পরিষ্কার করে ঝুড়ি টুড়ি সব কিছু ধুয়ে টুয়ে একবারে স্নান টান করলাম, করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। ঠাকুরকে পুজো দিয়ে এবার রুটি করতে আসলাম। কিছুটা পরোটা করেছি, কিছুটা রুটি করছি। আমি তো পরোটা খাবো না, আমি রুটি খাবো, ওই জন্য পরোটা হয়ে গেছে। এখন রুটিগুলো করছি, করে যাবো কাটাকুটিগুলো করতে। আচ্ছা, আলু ঝিঙা দিয়ে পোস্ত হবে, ডাল হবে আর পটল ভাজা হবে, ব্যাস, আর কিচ্ছু না। কালকে তো দেখলেই আমার পাখাটা নিয়ে চলে এসছে, আর পাচ্ছি না দেখে। মিস্ত্রিকে বলুক এসে আর কবে লাগাবে, এবার ওদের মর্জি মতো, বুঝলে? এই হয়েছে ব্যাপার। বসবো না, তাড়াতাড়ি করে করে নিই, এটা করেই কাটতে যাবো সবজি। সব চাল তো ভেজানোই আছে। ঘাম বয়ে মানে বেয়ে বেয়ে পড়ছে, কি বলবো। এই এখনই এত গরম, বলো, সারাটা দিন পড়ে রয়েছে। ছেলেকে খেতে দিলাম, ছেলে খেয়ে নিল। আমার মনে মিস্ত্রির কাছে গেছে বলতে। রুটি কমপ্লিট। হয়ে গেছে, দাঁড়াও। এটা আমাদের কেটে নেবো আলু ঝিঙে, বড় আসছে। চলো, দেখো সব কাটতে বসে গেছি। ঝিঙাগুলো এত কচি, মানে কি বলবো, দেখতে কি বড় বড়, মনে ভেবেছিলাম মানে এগুলো সব বুড়ো ঝিঙা, কিন্তু একদম না। দেখো কি সুন্দর চোখলাগুলো উঠে যাচ্ছে, একদম কচি ঝিঙাগুলো। দেখো খুব সুন্দর ঝিঙাগুলো। ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত করবো। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, বুঝলে? একদম কচি ঝিঙা, ফট ফট করে কেটে যাচ্ছে। দেখো ঝিঙাগুলিকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। ছেলে পড়ছিল তো, পড়ার আওয়াজটা খুব আসছিলো বলে এই জায়গাটা মিউট করে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার বর কিন্তু স্নান টান করে চলে এসেছে। আমাদের সব সকালবেলা খাবার রেডি। বর স্নান করে চলে এসেছে, এক্ষুনি আমাকে বলবে যে খেতে দেওয়ার জন্য। তাই যতক্ষণ ও কাজ করছে ততক্ষণের মধ্যে আমি যতটুকু পারছি কেটে কুটে নিচ্ছি, মানে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটুকু করে ঘরে যেতে পারলে বাঁচি। ব্যাপারটা হচ্ছে এই। যাই হোক, আমি কেটেই যাচ্ছি। ঝিঙাগুলো এত ভালো, মানে এত কচি ঝিঙা, মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ কচি ঝিঙাগুলো। ওই জন্য কেটে নিচ্ছি। আর দেখো কি সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে। আমার বর কিন্তু আস্তে আস্তে রেডি হয়েও গেছে মোটামুটি। এখন একবার বললো যে খেতেটা দিয়ে দাও, আমি তার জন্য তাড়াতাড়ি করে যতটা পারছি করছি। এক্ষুনি দেখবে সামনে চলে আসবে, এসেই বলবে যে খেতে দিতে। ঠিক আছে, এখন এই ঝিঙা কাটবো, আলু কাটবো, তারপরে করবো, ওই যে কী বলে, ওই যে দেখেছো আমার বর রেডি হয়ে গেছে মোটামুটি অফিসে যাওয়ার জন্য।
ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, চালটা ভেজানো রয়েছে। মানে যতটা পাচ্ছি একা হাতে তো সব কিছু তাড়াতাড়ি করে করছি। এখন যা গরম এই সকালে, এই দেখো উঠে গেলাম আমি, এখন এক্ষুনি খেতে দিতে হবে। যে সব নিয়ে রেডি, চলো। এই খেতে দিলাম আমার বরকে, খাওয়া হয়ে গেল, চলেও গেল, আমারও ওইদিকে কাটা হয়ে গেল, বুঝলে। এবার আমি দুটো রুটি খেয়ে নিই, খেয়ে নিয়ে চলো এবার রান্নায় লেগে পড়ি। এই দেখো সব কাটা হয়ে গেছে, এই যে ঝিঙা আলু কাটা হয়ে গেছে, পটল কাটা হয়ে গেছে। দেখো কত বেরিয়েছে, দেখো সব ময়লার গাড়িতে রেখে দেবে, এই ভ্যানে, ভ্যানে বলছি গামলা, বালতিতে, কালকে এসে নিয়ে যাবে সব। আমাদের ময়লার গাড়ি একদিন বাদে বাদে আসে, প্রতিদিন আসে না। এইসব জমা থাকবে, কালকে এসে নিয়ে যাবে। চলো কাটার ঝামেলা মুক্ত। দেখো পটল ভেজে নিচ্ছি, ডাল হয়ে গেছে, আমার গলা গেল, দেখো ঘাম ছপছপ করে পড়ছে, দেখো পুরো অস্থিরও করছে। তার মধ্যে আবার বেটেছি পোস্ত, শিলে শিলে পোস্ত বেটে নিয়েছি, দেখো একবার, বুঝতে পেরেছো? কেন পোস্ত মিক্সিতে না ঠিক হয় না, ওই জন্য শিলে বেটেছি। তাহলে বুঝতে পারো কতটা আমার কষ্ট হচ্ছে। এখন পটল ভাজছি, অর্ধেক পটল হয়েছে, ভাতও হয়ে গেছে, ভাত নামা বসে। পটলটা ভাজা হয়ে গেলে পোস্তটা বসাবো। আমার গলা থেকে ঘাম দেখো ঝরঝর করে পড়ছে, মুছতে মুছতে আমার গলা টলা জ্বালা করছে আমার, বুঝলে কি অবস্থা, না কি বলবো। আমি পাক করে রান্না করে, মিস্ত্রিকে আজকে বললো, খবর দিল আমার বস, আজকে আসবে না, এদের ধর্মই একটা এরকম, আজকে আসবে না কালকে আসবে বলো, বুঝতে পারছো? বলো কালকে এসে লাগিয়ে দিও, কেন আজকে লাগালে কি হতো বলো? নেওয়া যাচ্ছে না, চুলকাচ্ছে সারা শরীর ঘামে। কি ঘাম, কি ঘাম। পটলটা নামিয়ে পোস্তটা বসিয়ে দেবো, ব্যাস। ভাতটা আমার অর্ধেক হয়ে গেছে, আসলে নামাবো, একটুখানি হবে, নামিয়ে নেবো। খুব গরম, খুব গরম। গরমের সীমা থাকে, অতিরিক্ত গরম হয়ে গেছে, অতিরিক্ত গরম, নেওয়া যাচ্ছে না এই গরমটা গো। কেউ বলবে সকালবেলা আমি স্নান করেছি, কেউ বলবে না, পুরো একা, আবার গিয়ে স্নান করবো এখন। বাপরে বাপ, তাড়াতাড়ির সময় না হতেও চায় না, বিরক্তি লাগে। পোস্ত বেটে আমার আরো ভালো খারাপ হয়ে গেছে। এই পোস্ত আমি মিক্সিতে দিতাম, এইটুকুনি হতো, আর ওই পোস্ত দেখো ওখানে কতটা হয়েছে। পোস্ত বাটলে তো পোস্তটা বাড়বে, আর এটা যদি মিক্সিতে দিই, মিক্সিতে পেটাই হয় না, ওই গোটা গোটাই হয়ে থাকে, ওই জন্য হয় না। থাক, কষ্ট হয় হোক, এত দামি পোস্ত বলো, নষ্ট করলে গায়ে লাগে না।
চলো আমি এবার নামাবো, নামিয়ে ধোয়া হয়ে গেছে আলু ঝিঙাটা। তো কালো জিরে ফোড়ন দিয়ে এটা বসিয়ে দেবো। পোস্ত করতে বেশিক্ষণ লাগে না। এই যে আলুতে ঝিঙাটাকে ভালো করে কষিয়ে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা আমরা হলুদ দিই না, হলুদ দিলে পোস্তর গন্ধ থাকে না। চলো ফাইনালি হয়েছে পটল ভাজা। ইস কীভাবে ঘাম পড়ছে। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই খেয়ে দিয়ে আসলাম, 3:45 বাজে। জামাটা যেরকম ভিজে গেছিলো, স্নান টান তো আবার করেছি খেতে গিয়ে, মানে কাজটা আবার এখানে আসার মধ্যে জামা পুরো শুকিয়ে গেল, খামটা পুরো। বিভৎসভাবে গরম পড়েছে, এই গরম নামাই যাচ্ছে না। আমি দেখি যদি এতটা গরম পড়ে কালকে থেকে কোনো রান্নাবাড়ি কিচ্ছু করবো না। রান্না তো প্রচুর রয়েছে, দ্বিতীয়ত জলমুড়ি খেয়ে থাকবো, তাও শান্তি গো। দিতে পারছি না, আমি মানে মরে যাবো, একদম শেষ হয়ে যাবো ওখানে। মারাত্মক লেভেলে গরম পড়ে গেছে। যাই হোক, এই আসলাম একটু ঘরে বসলাম এই ঠান্ডাটার মধ্যে, মানে জানি প্রাণটা মানে ফিরে পেলাম। এতটা কষ্ট হচ্ছিল। যাই হোক, ছেলে আমার এখনও শুয়েছে কিন্তু এখনও ঘুমায়নি, পিটির পিটির করে আছে, ঘুমা একটু ঘুমা। এবার চলো একটুখানি শুই, আর নিতে পারছি না। সেই সকালবেলা 6টার সময় উঠে আরম্ভ হয়েছে। এই সবে ঘরে ঢুকলাম, সারাক্ষণ গ্যাসের সামনে। উফ, তার মধ্যে দেরি হচ্ছে কেন? ওই যে একবার করে করছি, গ্যাস ছোটো করে দিয়ে ঘরে এসে একটু পাখার তলায় দাঁড়াচ্ছি, গরম নিতে পারছি না। ঠিক আছে চলো। দেখো কখন উঠেছি আজকে, গরমের ঠেলা, এসি চলছে, তারপরে আমার কোনো ঘুমই আসছে না, এত গরম। উঠে গেছি, উঠে গিয়ে বাইরে গিয়ে চুপ করে বসেছিলাম, বাইরে একটু হাওয়া দিচ্ছিলো, বসবো কি মশা। যাই হোক, সন্ধ্যাবাতিটাতে সব দেওয়া হয়ে গেছে। এখন জল এসছে, জল ভরলাম সব। সকালে চায়ের জল ভরলাম, এই গামলার মধ্যে জল ভরলাম, সব জল ভরলাম। আর এই জল খেতে পারছি না, মনে হচ্ছে কি গরম জল খাচ্ছি। ফ্রিজের জল আবার খেতে পারি না, ফ্রিজে জল রাখলে খেতে পারি না। কেন খেতে পারি, কিন্তু বলে তো গলা ব্যথা হয়, আমরা কেউ খাই না। আমার বরকে তো আগে এখন খেতেই দিই না, আগে খুব খেত ফ্রিজের জল, জানো। এই হয়েছে ব্যাপার, মনে হচ্ছে দমটা আটকে চলে আসবে। এই সব জল টলগুলো সব তুলেছি, তুলে আমি ঘরের দিকে যেতে পারলে বাঁচি। দুপুরবেলা একটা পার্সেল আসছে, পার্সেলটাকে খুঁড়িয়েও নি, গরমের ঠেলা কিচ্ছু ভালো লাগছে না। এখন দেখি খুলবো। এই দেখো দুপুরবেলা জিনিসগুলো এসছে, পার্সেলটা এই যে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে, মামা বড়ই অর্ডার দিয়েছে। তো দুখানা হাতের গ্লাভস, ওই যে গাছ কিনেছি, যে গাছ লাগিয়েছি, সেই গাছের পরিচর্যা করার জন্য তো কিছু সরঞ্জাম লাগে, তার জন্য এই যে জিনিসগুলো নিয়ে নিয়েছি। এটা দিয়ে গাছ মানে গাছ কাটার জন্য এটা এনেছি, এটা দিয়েছে। আর এগুলো মাটি টাটি সব উপড়াবার জন্য এই 3টে জিনিস দিয়েছে, বেশ ভালো, বুঝতে পেরেছো? 3টে জিনিস দিয়েছে। এই যে কাঠের, এগুলো হ্যান্ডেলগুলো কাঠের, আর এই হচ্ছে গ্লাভস, বুঝতে পেরেছো? এই যে আমার সব গাছের পরিষ্কার করার জন্য, খুব ভালো হয়েছে এই জিনিসগুলো। এবার মাটি টাটি সব উঠাতে পারবো এই জিনিসগুলো দিয়ে। আর এটা হাতের মধ্যে পরে নিলে হাতের মধ্যে কোনো মানে কোনো পোকা টোকাও মানে লাগবে না, আবার এমনকি হাতের মধ্যে কোনো নোংরাও লাগবে না। এই যে দিয়েছে, দেখো, ঠিক আছে? কবে অর্ডার দিয়েছি, আজকে এসছে। চলো আবার পরে আসছি। চলো, ছেলেকে মাত্র লুচি করে দিলাম, এই যে লুচি করে দিলাম, ও লুচি খেয়ে নিল। বেলি চাকিগুলো ওখানে থাক, পরে তুই করবো। এখন আমরা খেয়ে নেবো এই ভাত, বুঝলে? এই গরমের মধ্যে বলছে মা পোস্ত দিয়ে একটুখানি লুচি করে দাও, পোস্তটা খুব ভালো হয়েছে খেতে, পোস্ত দিয়ে খাবো। এমন করে বলে না, না করেও পারি না, বিশ্বাস করো, এমন করে বলবে। আরে ঠিক আছে, করে দিচ্ছি।
বুঝলে? এবার যাই না খেয়ে নিই। বাবা ফ্রিজ থেকে বার করেছি খাবার, আধ ঘন্টাও যায়নি, খাবার নর্মালে চলে এসছে। বুঝতে পারছো এতটাই তাহলে গরম। উফ, চলো এই ওগুলোকে নামানো ওঠানো, কেউ আমাদের বাড়িতে টেবিলে খাবে না, কেউ টেবিলে খায় না, সব নিচে। আমিও তাই, আমার ছেলেও তাই, কেউ খেতে চায় না। ওই টেবিলের মধ্যে রান্নাবান্না করে খাবার দাবার রাখে, আর কিছুই না। আর মানুষজন আসলে তখন টেবিলে দিই, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। চলো এই সব ভাত টাত বেড়ে নিলাম, এবার আমরা খেয়ে নিই, বুঝলে? এবার আবার আসছি। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, যুদ্ধ করে খেলাম। আমার বর তো পুরো চান করে এনে ঘরে ঢুকেছে ভাত খেতে গিয়ে। আজকে মিস্ত্রি এসে লাগলো না, দেখি কালকে বলেছে আসবে, আসুক। এই খেয়ে দিয়ে বাসনগুলোকে সব ধুয়েছি গরমের মধ্যে, সব ধুয়ে টুয়ে সব রেডি করে রাখলাম, গুছিয়ে রাখলাম, ঠিক আছে? আর কিছু নেই, চলো। আর এটা দেখলো তো জিনিস আমার ইয়ে থেকে, মিশো থেকে কিনেছি, খুব আনন্দ লাগছে জিনিসটা দেখে। আর কিছু নেই, আমার কান্না পাচ্ছে, একটু শোবো তো, সকালবেলা উঠে আবার আরও গরম, জানি না, মানে সকালবেলা হলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে চলো, ঘরে এসে জানি যে কী ঠান্ডা, ঘরটা একদম শীতল হয়ে গেছে, গরম নেওয়া যাচ্ছে না গো, মারাত্মক লেভেলের গরম, মারাত্মক। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।